নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে নেমে গেল যাত্রীবাহী বাস। ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বহু যাত্রী। ঘটনাটি ঘটেছে খানাকুলের পিলখাই এলাকায়। জানা গেছে এই দিন ওই যাত্রীবাহী বাসটি খানাকুলের বন্দর এলাকা থেকে আরামবাগের উদ্দেশ্যে যাওয়ার পথে খানাকুলের পিলখাই এলাকায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে নেমে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খানাকুল থানার পুলিশ গিয়ে ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় বলে জানা গেছে। রাস্তার ওপর কাদামাটি থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপত্তি বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ধান বোঝাই ও ধান ঝাড়া মেশিন মাঠ থেকে যাবার পথে গাড়ির চাকায় লেগে থাকা মাটি রাস্তার উপরে পড়ে বৃষ্টির জলে কাদামাটির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রধানত যে কারণটা সেটা হচ্ছে যে এই ধান উঠছে, মানে এতটাই উদাসীনতা প্রশাসনিক থেকে সাধারণ মানুষ সকলে আমরা এতটাই উদাসীন এবং স্বার্থপর হয়ে পড়েছি যে নিত্য যে রাস্তাটা যেটা রাজপথ, সেই রাস্তার ওপর কাঁচা মাটি ট্র্যাক্টরে করে নিয়ে এসে ধান নিয়ে যাচ্ছে, সেই মাটি পড়ে এই অবস্থা হয়ে রয়েছে। এমন অবস্থা প্রত্যেক দিন কেউ না কেউ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে, সেখানে না প্রশাসন না কোনো এলাকার স্থানীয় বিশিষ্ট ব্যক্তি কেউই আগিয়ে আসছে না। আপনারা তো প্রতিনিয়ত যাতায়াত করছেন এই রাস্তার উপর দিয়ে, কতটা ভয়ের ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে বা প্যাসেঞ্জারের ক্ষেত্রে কতটা ভয় ভীতির কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাস্তা, কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে? প্রতিদিনই ঝুঁকিপূর্ণ ভাবে, মানে মানুষের নিত্য প্রয়োজন যেতে হবে পেটের তাগিদে, কেউ চাকরির জন্য সার্ভিসের জন্য, স্কুল বাচ্চাদের, আজকে আমি সকালবেলা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিলাম, আমার বাচ্চাকে স্কুলে দিতে যাচ্ছিলাম, সেই সময় এই দুর্ঘটনাটা ঘটে। আমার বাইকে ছিল আমার বাচ্চা, আমিও একটা গাড়ির মুখোমুখি হয়ে গেছিলাম। মানে এতটাই পিচ্ছিল হয়ে রয়েছে, শক্ত পিচের ওপর যদি কাদা মাটি পড়ে থাকে এটা তো খুবই দুর্ঘটনা প্রবণ, এবং সেক্ষেত্রে প্রশাসনের তৎপরতা সবচেয়ে বেশি দরকার। প্রশাসন আছে বলে তো আমার মনে হয় এমন একটা পরিস্থিতি। এর থেকে তো দাদা এখনো সময় রয়েছে, এর থেকে তো আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে হ্যাঁ, পারে। হতেই পারে। কি বলবেন, প্রশাসনের প্রতি কি বার্তা দেবে? প্রশাসনকে বলবো যে আপনারা এতটা উদাসীনতা না থেকে চোখ কান খোলা রেখে, আপনাদের উপরে নির্ভর করে এগুলো, সাধারণ মানুষ তো একা একা বললে হয় না, প্রশাসন উদ্যোগ নিলে নিশ্চয়ই এটা হতে পারে। সম্ভব অসম্ভব প্রশাসনের কাছে কিছু নয়, কারণ আমরা দেখেছি করোনাকালে মানুষকে প্রশাসন একবারে ঘরে ঢুকিয়ে দিয়েছিল, যেহেতু তারা সঠিকভাবে উদ্যোগ নিয়েছিলেন। একটা মানুষও রাস্তায় থাকতে পারেনি, এমনকি জমিতে কাজ করছিল সেখান থেকেও তারা উঠে চলে গেছিল। তাহলে প্রশাসন যদি সঠিক ভাবে, মানে কড়া হাতে পদক্ষেপ এগুলো গ্রহণ করেন, তাহলে এই উদাসীনতা ওই ট্র্যাক্টরওয়ালাদের থাকতে পারে না। ট্র্যাক্টর বিশেষ করে রাস্তার ক্ষতি করে যারা বিনা ট্যাক্সে রাস্তা ব্যবহার করছেন, যেমন চব্য গাড়ি, ওরা সরকারকে ট্যাক্স দেয় না। ট্রাক্টর, ওই যে ট্রলিটা যেটা ধান বওয়া হয়, সেটার কোনো লাইসেন্স নেই, সেটার কোনো নাম্বার নেই, সেটাও বিনা ট্যাক্সে। এই বিনা ট্যাক্সের গাড়িগুলো রাস্তার বেশি ক্ষতি করছে। তার প্রধান মূল কারণ হচ্ছে কেউ না কেউ তাদেরকে মদত দিচ্ছে, সেটা প্রশাসনের একাংশ হতে পারে বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে। এইগুলোকে প্রশাসনের দেখা উচিত, কারণ না হলে যা অবস্থা দিনের পর দিন, মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে কে মরবে, কার হাত পা ভাঙবে, কে মারা যাবে, সেগুলো তাদের দেখার কোনো দরকার নেই। আপনার নাম পরিচয়? আমার নাম খন্দকার সাইদুদ্দিন, আমি অ্যাডভোকেট আরামবাগ কোর্ট। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় আমাকে, আর আমি এর জন্য বেশি ওয়াকিবহাল এই বিষয়ে, এবং এর তীব্র বিরোধিতা করছি। এইভাবে মানে একবারেই প্রশাসন নেই, দেশে আইনের শাসন নেই, এটা না ভাবে ট্র্যাক্টরওয়ালারা বিশেষ করে, এবং তাতে যেন সব মানুষ আগিয়ে আসে, সকালে যেন প্রতিবাদ করে। বিশেষ করে প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা এগুলো হতে দেবেন না, এগুলো একটু দেখুন, নাহলে প্রত্যেক দিন এরকম দুর্ঘটনা ঘটবে। ধন্যবাদ। এই যে রাস্তায় আগেই বলেছিলাম যে একই কথা, যে রাস্তায় অতিরিক্ত কাদা, ওই মাঠ থেকে যে ধান জমি সব রয়েছে, ধান জমি থেকে ট্রাক্টরে করে ধান আনার জন্য ওই ট্রাক্টরের চাকায় উঠে আসা প্রচুর কাদা রাস্তার ওপরে। তার অতিরিক্ত কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আরো কাদা হয়ে গেছে, সেই জন্য গাড়ি আর কন্ট্রোলে রাখা যাচ্ছে না, গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো দিকে নেমে যাচ্ছে। এখন যে রাস্তার যে পরিস্থিতি, এই যে একটা ব্যস্ততম রাস্তা, অর্থাৎ আরামবাগ থেকে বন্দর যাওয়ার রাস্তা মানে এটা ব্যস্ততম রাস্তা, সেই জায়গায় রাস্তার যা পরিস্থিতি, এর থেকে তো আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে
আপনারা তো সামনেই দেখতে পাচ্ছেন যে একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, একটা মিনি বাস তারকেশ্বর বন্দর থেকে তারকেশ্বরগামী আজ সকালেই হচ্ছে গিয়ে পাল্টি খেয়ে গিয়েছিল। ওতে অনেকগুলো প্যাসেঞ্জার ছিল। এর থেকেও আরো ভয়াবহ দুর্ঘটনা তো ঘটতেই পারে, কারণ এই রাস্তার ওপর খুবই গাড়ি চলে অনেক বেশি, এবং অনেক সময় যদিও কম্পিটিশনে যাওয়া উচিত নয়, একটা মুহূর্ত আসে কম্পিটিশনে যেতেই হয়, সেইগুলো ক্ষেত্রে আরো বেশি ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যেতে পারে। এই যে দুর্ঘটনা ঘটেছে এর থেকে আরো বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, প্রশাসনের কি বার্তা দেবে? প্রশাসনকে অবশ্যই এগুলো লক্ষ্য নজর দেখা দরকার, কেননা মানুষের তো জীবন তো রয়েছে। সেই হিসাবে সেভ ড্রাইভ সেভ লাইফ আমরা পেছনে ওই লিখে শুধু সিএফ এর সময় লিখে যে করালি হবে না, সেইগুলো একটু লক্ষ্য নজর রাখতে হবে। প্রশাসনকেও এই রাস্তাঘাটগুলো লক্ষ্য নজর রাখতে হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।